আসসালামু আলাইকুম দর্শক, আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাই দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন। এই যে আমি এই শীতের দেশে কচু চাষ করেছি টবের মধ্যে। এটা আমার সামারের কচু ছিল। আসলে আমি একবার কেটেছি আর এখন সেকেন্ড টাইম কাটতেছি। আর দেখতেছি যে বেশি দিন আর রাখা যাবে না, যে পাতাগুলো একটি স্পট পড়ে গিয়েছে, যেহেতু এটা শীতের দেশ। আর ডিসেম্বরে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। এই কখনো বৃষ্টি, কখনো তুষার পড়ে, কখনো অনেক অনেক বাতাস, প্রচুর ঠান্ডা, মাইনাসের মধ্যে চলে আসে ডিসেম্বরের লাস্টের দিক দিয়ে। তাই আর কচুগুলো রাখাও সম্ভব না। আর আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি কচুগুলি রান্না করে থাকেন, বিশ্বাস করবেন না, খেতে ভীষণ ভালো লাগে এবং অনেক মজা হয়ে থাকে। যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন, যারা কখনো এইভাবে রান্না করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিস রান্না করে থাকি, এক একজনের রান্না এক এক রকম। তাই আশা করি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কচুগুলো আমি কেটে নিয়েছি। আর কচুগুলি অবশ্যই একটু, আমি যে কোনো জিনিস বলেন, আমি বি কেয়ারফুল কুটবার সময় ভালো করে দেখি কোনো পোকা টোকা আছে কিনা। আসলে আমার খুবই ভয় লাগে। এখানের কচুর ডোগার ভিতরে বিষাক্ত ধরনের পোকামাকড়ও থাকতে পারে। এটা শুধু আমার এখানে সব জায়গাতে, এটা সবসময় পরিষ্কার করে খাওয়া ভালো। এই যে আমি যে ডোগাগুলো কাটতেছি, এই চিপার ভিতরে কিন্তু এক এক সময় অনেক বিষাক্ত পোকা শুয়ে থাকে, দেখা যায় না। তাই আমি এখানে একটা একটা করে আমি বাছি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আমি সব সময় রান্না করার আগে আমি একদিন আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করি। যেহেতু কচু জিনিসটা রাখা যাবে না, কালো হয়ে যাবে, তাই আমি আজকে রান্না করবো, আজকে করতেছি। এখন দেখতে ছোট ছোট শামুকের মতো এই যে চিপার ভিতরে আছে, যেগুলো আমার কাছে ঘিন লাগতেছে এগুলো আমি অর্ধেক পরিমাণে কেটে ফেলে দিচ্ছি। এগুলো আর খাবো না। যেগুলো একদম ভালো ওইগুলো আমি এটাকে ক্লিন করে আমি কুটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। কচু খাবেন অবশ্যই তো নারকেলে লাগবে। আমি যে রেসিপিটা শেয়ার করব এটার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই নারকেল ইউজ করতে হবে। আর আমরা যারা নোয়াখালীর মানুষ, আমরা একটু নারকেল মনে হয় একটু বেশি খেয়ে থাকি অন্যান্য অঞ্চলের থেকে। আর এখানে কিন্তু নারকেলের গুঁড়াগুলি আপনারা সব সুপার মার্কেটে পাবেন। তারপর এগুলি একটু দানাযুক্ত থাকে। আপনি যদি ব্লেন্ডার জারেতে 2টা চাপ দিয়ে নেন তাহলে আপনার মোটামুটি মিশ হয়। আর যখন তখন আপনার যে কোনো যেটার প্রয়োজন ওটাই দিয়ে রান্না করে খেতে পারেন। আমি তো সবসময় এরকম 2-3 প্যাকেট নিয়ে আসি। এখানে একটি প্যাকেটে মাত্র 200 গ্রাম করে থাকে। আমি ব্লেন্ডার করি, জারেতে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আমি ইউজ করতে পারি। কচুগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি হালকা নর্মাল হিটে এটাকে ভাপ দিয়ে নিব। এখানে ভাপ দিতে কোনো পানি বা অন্য কোনো কিছু দিতে হবে না। জাস্ট হালকা হিটের মধ্যে ঢাকনাটা দিয়ে রেখে দিবেন 4 থেকে 5 মিনিট, এমনি কচুটা আমিষ হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ যতই বড় হোক না কেন, যখন লেজ মাথা মুথা কেটে ফেলেন ছোট হয়ে যায়। আমি এখানে 4-5টি চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলোর মধ্যে আদা এবং রসুন একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ সহ একটু ভাজি করে নিয়ে নিব। এখন আমি এখানে মশলা দিয়েছি। আমি সর্বপ্রথম নারকেল দিয়েছি, গরম মশলা দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ এবং লবণ সব কিছু অ্যাডজাস্ট করে 4-5 মিনিটের মতো আমি এটাকে ভাজি করে নিয়ে নিব। একটু পানি দিয়ে আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি পরবর্তী ধাপে যাব। এখন যে আমার ভাপ দেওয়া এই কচুগুলি আমি এখানে দিয়ে দিব। আর কোনো এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আপনার হালকা হিটে এখন
এই কচুটা সবগুলোর মশলার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। কচুগুলো আস্ত দেখা যাচ্ছে কিন্তু একদম নরম হয়ে গেছে। আপনার চাইলে আপনার খুন্তি দিয়ে এটাকে আপনি একদম গুটিয়ে সফট করতে পারেন, আর নয়তো আস্তও রাখতে পারেন। বিশ্বাস করবেন না, এত মজা লাগে গরম গরম ভাতের সাথে কচুটা। গলায় কিন্তু ধরে না, অনেকে ভাববেন যে গলায় ধরবে। আপনার যে কোনো কচু এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।